শিশির ভাই, সংস্কারের আলাপ হচ্ছিল, এগুলো এগুলো সংস্কার এই পাঠটুকুকে আমরা কমিশনের সংস্কার নিয়ে কথা বলছি, তাই না? ওটা সরকার তার স্বাভাবিক কাজ হিসেবে। ওনার কথা জবাব দিচ্ছি আমার। উনি মনে হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টটা দেখার হয়তো সুযোগ পান নাই মেটিকুলাসলি। দুদু ভাই একটি প্রশ্ন করেছে যে গত এই ৯-১০ মাসে এই অন্তর্বর্তী সরকার মানে কোনো ধরনের সংস্কার বা সংস্কার দিয়ে গেল কি না। আপনিও তো একটি ছিলেন কমিটিতে, আমরা যত জানি এই সংস্কার কমিশনের যে কোনো একটা কমিটিতে ছিলেন, মানে বলতে পারবেন কোথায় কোথায় হয়েছে কিনা কোনো সংস্কার? না, একেবারেই না। যেমন ধরুন, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলাম। প্রত্যেকটা সংস্কার কমিশন তাদের প্রাথমিক যে জিনিসগুলো দিয়েছিল, সুপারিশগুলো, এর মধ্যে শর্ট টার্মে কোনটা কোনটা করা যায় আমরাও করে দিই। আমাদেরকে বলা হয়েছিল কোনটা শর্ট টার্মে করা যায় সেটা বলে দাও, আমরা এটা বলে দিয়েছি, করে দিয়েছি। প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছে বা এই যে সোকল স্প্রেডশিটের আলোচনা শুনি, সেই স্প্রেডশিটে কিন্তু দলগুলো তাদের অবস্থানের কথা জানিয়েছে এবং এর মধ্যে বেশ কিছুতে মেজর পার্টিগুলোর কথা বলছে, সবার কথা ধরবো না এখানে, ঐক্যমত্য হয়েছে। তো তাহলে আপনি ওগুলোর কাজ শুরু করে দেন নাই কেন? আমি আরেকটু ডিটেল বলি। 2 রকম সংস্কার আছে 6টা কমিশনের। একটা হচ্ছে কিছু সংস্কার আপনি আইন, বিধিমালা এবং ম্যানেজমেন্ট পরিবর্তনের মাধ্যমে করতে পারেন। আর কিছু আছে সংবিধান সংশোধন করতে হবে। যেমন সংবিধান সংস্কার কমিশন, এটা পুরোটাই সংবিধান রিলেটেড। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও কিন্তু সংবিধান রিলেটেড সংশোধনী আছে। তো ওটা তো এখন হবে না। যেগুলো আইনের মাধ্যমে হবে ওগুলো অধ্যাদেশ, এখন যেহেতু পার্লামেন্ট নাই, অধ্যাদেশের মাধ্যমে করা হবে। কোনো রকম কোনো প্রসেস নেই। জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি, অন্যান্য গণতন্ত্র মঞ্চের দলগুলো এবং ইসলামী যে দলগুলো আছে সবাই মিলে একমত হয়েছে, এরকম বেশ কিছু ইস্যু আছে। এখন এগুলোর কাজ কিন্তু গত কয়েক মাস আগেই করা যেতে পারতো। যেখানে যেখানে হয়েছে সেই জায়গাগুলো সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, প্রত্যেকটা ঝুলিয়ে রাখছে। তো যেগুলো একমত হয়েছে সেগুলোও ঝুলে আছে, আর কিছু ক্ষেত্রে যেহেতু ঐক্যমত্য হয়নি, দ্বিতীয় রাউন্ড হবে, তারপর জুলাই মাসে গিয়ে করবে, একটা দীর্ঘসূত্রিতা যে দেখা যাচ্ছে, ইদানিং আমার কাছে এটাকে খুবই ইন্টেনশনাল মনে হয়। মানে এই সরকার এখন পর্যন্ত কোনো কাজই করেনি। একদম না, একদম না। ঠিক কাজ করেছে হলে আলোচনা করছেন, কিন্তু আবারও বলছি 3 মাস আগে আপনি যেটা জানতেন, 2 মাস আগে যেটা জানতেন যে এই আইনের ক্ষেত্রে একমত হয়ে গেছে সবাই, বা এই আইনের এতটুকু একমত হয়েছে এবং এতটুকুই আমরা করব, সো এই কাজটা শুরু করে দিতে পারেন। তো আইন মন্ত্রণালয় ওটা পাঠিয়ে দেন, কেউ কেউ তৈরি করে দিয়েছে। যেমন আমরা আমাদের কথা বলতে পারি, আরপিওতে আমরা যা যা চেঞ্জ করেছি সেটা আমরা একেবারে বাক্য সহ লিখে দিয়েছি, যেখানে এই বাক্যের জায়গায় এই বাক্য প্রতিস্থাপিত হবে, এই শব্দের জায়গায় এই শব্দ প্রতিস্থাপিত হবে, এভাবেও লিখে দিয়েছি। আইন মন্ত্রণালয় নিজেরা আবার স্টাডি করে তারা ওয়েবসাইটে দিক, জনগণের মতামত চাক, এগুলো অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো। জি জি। শিশির মনির ভাই, আপনি তো আইনেরই লোক, আপনার কাছে কি চোখে কিছু পড়েছে এই সরকার সংস্কার বা কোনো কাজবাজ করেছে কিনা গত ৯-১০ বছরে? ৯-১০ মাসে ৯-১০ মাসে, দুঃখিত। জি, করেছে তো অনেক। আমার মনে হয় যে কমিশনের মেম্বার ছিলেন জাহিদ ভাই, সেই কমিশনের যে সবগুলো রিপোর্ট একসাথে হয়েছে, হওয়ার পরে দলগুলোর কাছে যারা পাঠিয়েছেন, দলগুলো তার কমেন্ট দিয়ে আবার ঐকমত্য কমিশনে পাঠিয়েছে। সেখানে গতকালকে দেখলাম যে মিনিমাম ঐকমত্য হয়েছে যেগুলো, এগুলোকে সাইড করা হয়েছে। আর কতগুলো বিষয় আছে ঐকমত্য হয় নাই, সেগুলো সেকেন্ড রাউন্ড ডিসকাশন শুরু হতে যাচ্ছে জুনের প্রথম সপ্তাহে। তারপরে জুলাই মাসে চার্টার হবে। সো দিস রোড ম্যাপ আমার বিবেচনায় ইজ ওকে, ফাইন। হ্যাঁ, কেউ যদি আর্গুমেন্ট করে যে আরও তাড়াতাড়ি করা দরকার ছিল, আরও ডে অ্যান্ড নাইট কাজ করা দরকার ছিল, এটা অবশ্যই এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, সেই জন্য আরও অ্যাক্সিলারেট করার প্রয়োজন ছিল। যেমন ধরেন, আমি কোর্টে বসে কি দেখতে পাই? কোর্টে বসে দেখতে পাই সবচাইতে বড় কাজ যেটা হয়েছে, বিচারক নিয়োগের একটা আইন হয়েছে। এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে এই দাবি নিয়ে আমরা যুদ্ধ করেছি, সকলেই যুদ্ধ করেছে। আরেকটা জিনিস পেন্ডিং আছে, খুব দ্রুতই হয়ে যাবে, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। ইতোমধ্যে একটা খসড়া কপি আইন মন্ত্রণালয়ে গিয়েছে, এটা ভেটিং হচ্ছে। যেমন ধরুন, একটা উল্লেখযোগ্য অংশ মাঝে মাঝে ভাবি, সরকার প্রথম দিনই কি করেছেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 10টা কষ্ট মামলা নিষ্পত্তি হয়েছে, 21শে আগস্ট মামলা নিষ্পত্তি হয়েছে, আজকে আজাদ সাহেবের মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোতে একটা কম্বাইন এফোর্ট ছাড়া এটা হয় না। জুবায়েদা রহমান বিদেশ থেকে এসেছেন, তিনি বাংলাদেশে এসে আগামীকালকে তার মামলা রায়ের জন্য আছে। এবং দেখেন, খুবই ইম্পর্টেন্ট ইস্যু এটা, এগুলো ভুলে গেলে চলবে না। তো সাইবার সিকিউরিটি আইন নতুন করে ফর্মুলেট করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কত আলোচনা হয়েছে এই দেশে, কিন্তু এটাও তো এই সরকার এই সময়ের মধ্যে করেছে। তারপরে দেখেন কি করেছে, সিআরপিসি এবং সিপিসি, ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধিতে ম্যাসিভ পরিবর্তন এনেছে। একটা অর্ডিন্যান্স জারি হয়েছে,
আর একটা অর্ডিন্যান্স জারি হওয়ার জন্য অপেক্ষমান আছে, আমাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছে, আগামীকালকে আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিব সিআরপিসি। এবং দেখেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। গেল বছর রোজার ঈদের যে যাত্রাটা, শিশির ভাই, সংস্কারের আলাপ হচ্ছিল, এগুলো সংস্কার এই পাঠটুকুকে না, আমরা কমিশনের সংস্কার নিয়ে কথা বলছি, হ্যাঁ, তাই না? এবং দেখেন আপনি যে ওই যে এই পাঠটুকুতে এগুলো প্রত্যেকটা ভিন্ন জিনিস। এই পাঠটুকুতে এই যে সংস্কার সিআরপিসি পরিবর্তন কি সংস্কার নয়? এটা কোনো কমিশনের সাজেস্টেড সংস্কার না, আমরা কমিশনগুলোর আলাপ করছি। কমিশনগুলো দেয়া জিনিস আমি একটু ক্লিয়ার করি। শিশির ভাই বলছেন যে যেগুলোতে ন্যূনতম ঐক্যমত্য হয়েছে এগুলো আলাদা করে রাখা হচ্ছে। আমরা বলছি যেগুলো ঐক্যমত্য হয়েছে এগুলোকে এক্সিকিউট করার কাজ আরো আগেই শুরু করা যেতে পারতো, এটাই বলছি, এটা ফেলে রাখার দরকার ছিল না, না। আপনি বলছেন 6টি সংস্কার কমিশনের কথা। না, আপনি তো সংস্কারের কথা বলছেন, অন্য যেগুলো করছে সিআরপিসি হোক, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হোক, এগুলো কোনো না কোনো কমিশনের সাজেশনের জিনিস না, ওইটা সরকার তার স্বাভাবিক কাজ হিসেবে। ওনার কথা জবাব দিচ্ছি আমার, উনি মনে হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টটা দেখার হয়তো সুযোগ পান নাই মেটিকুলাসলি। সেখানেই প্রপোজ করা হয়েছে সিআরপিসিতে কি পরিবর্তন আনতে হবে, সেখানেই প্রপোজ করা হয়েছে সিপিসিতে কি পরিবর্তন আনতে হবে, সেখানেই বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টেই এটা সাজেস্ট করা হয়েছে যে বিচারক নিয়োগের জন্য সেপারেট আইন প্রণয়ন করার জরুরিয়ত। ফলে এই বিচারক নিয়োগের আইন, বর্তমানে যে বিচারক নিয়োগ হতে যাচ্ছে হাইকোর্টে, এই সরকার আসার পরে 23 জন নিয়োগ হয়েছে, এটা নিয়োগ হয়েছে আগের আইনে, কিন্তু এখন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস চলছে, এটা কিন্তু হচ্ছে বিচারক নিয়োগ কমিশনের অধীনে, আইন অ্যাপয়েন্টমেন্ট কমিশনের অধীনে। এটা কিন্তু বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের পার্ট, সেটাই আমি বলছি। এবং দেখেন বড় ধরনের একটা পদক্ষেপ এখানে নিয়েছেন, যদি এটা করতে পারেন, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। সকল দল এ ব্যাপারে হা বলেছে, আমরা দেখেছি সকল দল হা বলেছে, এবং বলেছে যে সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 116কে পুনরায় পূর্ববর্তী সংবিধানের যে অবস্থানে ছিল সেখানে ফিরে নিতে হবে। সকল দল এ ব্যাপারে হা বলেছে, টিকমার্ক দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই একসাথে দিয়েছে। ফলে আমার কাছে মনে হয় কিছুই হয়নি, এরকম ব্ল্যাটেন্টলি বলা ঠিক হবে না, কিন্তু অবশ্যই আরও অ্যাক্সিলারেট করা প্রয়োজন, অবশ্যই আরও দ্রুত গতিতে করা প্রয়োজন, এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। সংস্কারটাও কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটারও রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন, তবেই কনফিউশনটা তাড়াতাড়ি দূর। জি।